ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আলকামারে বড় কষ্ট করে ছোটবেলা থেকে মানুষ করেছি। নিজে না খাই আলকামারে খাওয়াইছি, নিজে না পড়ি আলকামারে পড়াইছি। আপনার সাথে তার নামাজ ঠিক ছিল, আপনার সাথে তার রোজা ঠিক ছিল, আপনার সাথে তার সমস্ত আমল বন্দেগী ঠিক ছিল, কিন্তু ঘরের মধ্যে আসিয়া নিজের স্ত্রীর কথায় আমারে গালিগালাজ করত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামারে ডরাইয়া, আমার আলকামারে ভয়ে আমি মাঝে মধ্যে দরজা জানালা করে লাগাইয়া বসে থাকতাম। ও আল্লাহর হাবিব, শুধু তাই না, এমন একটা দিন চলে গিয়েছিল, আলকামা যখন বাড়িতে এসেছে, তার স্ত্রী আমার নামে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে আলকামা আমার এমনভাবে গালের মধ্যে থাপ্পড় মেরেছে, আমি দপাস করে মাটির মধ্যে পড়ে গেছি। জোরে বলে নাউজুবিল্লাহ। ও আল্লাহর হাবিব, আলকামা আমার যখন মাটির মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আমার এমন দুঃখ লেগেছে, আমার এমন কষ্ট পেয়েছি। 10 মাস 10 দিন তারে পেটের মধ্যে ধারণ করে আমি তারে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করেছি। ও আল্লাহর হাবিব, তারে জন্ম দিতে গিয়ে আমি কত রাত ঘুমাই নাই, তারে জন্ম দিতে গিয়ে আমি কত রাত খাই নাই, তারে জন্ম দিতে গিয়ে আমি কত রাত আরামে ঘুমাইতে পারি নাই। আলকামা যখন আমার পেটের মধ্যে ছিল, এত কষ্ট করেছি আমি। দুনিয়াতে যখন তারে আমি ভূমিষ্ঠ করলাম, যেই কষ্ট আমি পেয়েছি, যেই দিন আমার আঘাত করে মাটির মধ্যে ফেলে দিয়েছে, আমি মনে করেছিলাম তারে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম। ওই 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার কারণে যেই কষ্ট আমি পেয়েছিলাম, যেদিন আমার লাথি মেরে ধাক্কা মেরে মাটির মধ্যে ফেলে দিয়েছিল, 10 মাস 10 দিনের চাইতে মহা কষ্ট আমার লেগেছিল। আলহামদুলিল্লাহ, আলম পাশা যুব সংঘ সহ এলাকার সর্বস্তরের মুরব্বিয়ানে কেরাম আয়োজিত আজকের জিন্দা মুর্দা সকলের জন্য যে মাহফিলের আয়োজন করা হয়েছে, উপস্থিত অত্র এলাকার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, উপস্থিত শ্রোত ভাইয়েরা, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে আজকের এই মহতি মাহফিলে, কোরআনের মাহফিলে, হাদিসের আলোচনায় আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য জোরে সুরে কালিমাত শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আসলে এই সমাজের বর্তমান ক্লান্তি লগ্নে এই কোরআনের মাহফিল হওয়াটা যেন তেন কোনো বিষয় না, কারণ সব দিকেই গানের সরাসরি, বাদ্যযন্ত্রের সরাসরি, এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায় অনেক জায়গার মধ্যে গানের আয়োজন করা হয়, কিন্তু আলম পাশার যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে কেরাম কষ্ট করে, শ্রম দিয়ে, দৌড়াদৌড়ি করে আমাদেরকে সুন্দর একটা আলোচনা করার, শোনার ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য তাদেরকে আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাআলা যেন তাদেরকে কাল কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে এই মাহফিলকে নাজাতের উসিলা করে দেন। সকলে বলে আমিন। আসলে এখন মানুষ বড় বৈচিত্র্যময়। যদি গানের কোনো আয়োজন করা হইতো, তাহলে এখানের মধ্যে মানুষের জায়গা দেওয়া যাইতো না, ঠিক কিনা? কোনো মাইকিং করা লাগতো না, সিন্নির আয়োজন করা লাগতো না, শত শত হাজার হাজার মানুষ, প্যান্ডেলও লাগতো না। বসার জন্য কোনো কিছু না দিলেও সারা রাত মাঘ মায়া শীতের মধ্যেও দাঁড়ায়া দাঁড়ায়া গান শুনতে রাজি। কিন্তু ইসলাম থেকে বর্তমান সমাজ ধীরে 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 দূরে সরে যাচ্ছে। যেই সমস্ত মানুষ ইসলামের ছায়াতলে আসতেছে, তারাই সফল কাম। বলি সুবহানাল্লাহ। এখানে যদি শিল্পী গান গাইতো,
লাপ্পার লাপ্পার লারে লাপ্পার লা, বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে বালা, তাহলে কি মনে হইতো? হ্যাঁ, এই যে নৌকার মাঝে বাজায় গান, যে বাজায়, এই একটা গান যদি এইখানে গাইতো তাহলে গড়ের বেটান পর্যন্ত আইয়া চতুর্দিকে ঘেরাত দিয়ে রাখে দিত। বেড়ায় গান গায় দিনের বেলায়, তুমি তো রাইতে কেন ডাক দিলা প্রাণকু, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো কি বলছিলাম, গান গায় রাত্রের, দিনের বেলা জমিনের মধ্যে, আর রাত্রের বেলা কয় তুমি এত রাত্রে কেন ডাক দিলা প্রাণ কোকিলারে। তার নাগররে বানাইছে কুকিল, কুকিলে ডাক মারছে। আরো গান আছে, কইবা হুজুরে তো গান চিনে কেমনে। বাজারে যাওয়ার সময় যদি নৌকার মধ্যে উঠি, গাড়ির মধ্যে উঠি, তো গাড়ির মধ্যে নৌকার মধ্যে গান শোনা যায়, মুখস্থ না কইলেও করলেও অটোমেটিক জেহেনের মধ্যে বসে যায়। রাইতাই সপরানের বন্ধু দিনে করি মানা, তোমার লাগে বিছায় রাখছি জাহান্নামের বিছানা, বলি ঠিক কিনা? হ্যাঁ, রাত্রে এসে আসার কথা বলে, রাইতে আসো পরাণের বন্ধু দিনে করি মানা, রাত্রে খেনাই তো মানুষের তো বুঝে, দিন আইলে মানুষ দেখে লাগবো, রাত্রে হইলে খেলাটা একটু বালা জমবো। তাহলে হেরা কয় রাইতে এসো পরাণের বন্ধু দিনে করি মানা, তোমার লাগে সাজায় রাখছি ফুলের বিছানা। আমরা কই রাইতে এসো প্রাণের বন্ধু দিনে করি মানা, তোমার লাগা আল্লাহ জাহান্নামও সাজায় রাখছে জাহান্নামের বিছানা, বলি না ঠিক কিনা? ঠিক না? তো যাই হোক, আমার আলোচনা হইল, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের লম্বা একটা আয়াতের আংশিক কিছু আলোচনা করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবা সম্পর্কে আলোচনা করেছেন। আমরাও মা বাবা সম্পর্কে আলোচনা শুনতে শুনতে শেষ, হুজুররাও মা বাবার সম্পর্কে আলোচনা করতে আছে, কিন্তু আমাদের এই আলোচনা একখানে দেয়া ঢুকে আর একখানে দেয়া বের হয়, ঠিক না? কারণ যত আলোচনা হয়, সন্তান বিয়ে করার পরে 1 বছর 2 বছর 3 বছর যায়, এরপরে দেখা যায় মা বাপরে আলাদা রাইকা সে তার স্বামী স্ত্রী সুন্দর সংসার করে, ঠিক কিনা? মা কোথায় খাবে, কোথায় পড়বে, কি করবে কিনা, বাবা কিভাবে চলবে ফিরবে, তার কোনো দেখ দিশন কোনো সন্তান নেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি তোমার মা বাবাকে খুশি করতে না পারো, বরণ পোষণ না করতে পারো, তুমি যদি 1000 বার হজ করো, তুমি দান করতে করতে তোমার সম্পদ শেষ করে দিয়েছো, নামাজ পড়তে পড়তে তোমার কপালের মধ্যে কালো দাগ পড়ে গেছে, কিন্তু মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট না, তুমি জান্নাতে যেতে পারবে না, ঠিক না? কারণ আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোর মা তোরে দুনিয়াতে আনার জন্য কত কষ্ট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলি, এমন জায়গার মধ্যে ছিলি, দুনিয়ার কোনো ডাক্তার বৈজ্ঞানিক তোরে খাবার খাওয়াইবার মতো সুযোগ ছিল না। আমি আল্লাহ তোর মায়ের নাভির সাথে, তোর পেটের নাভির সাথে একটা সম্পর্ক, একটা তার লাগাই দিছি, নাভির সাথে একটা সংযোগ লাগাই দিছি। তোর মা দুনিয়াতে মাংস খাইছে, মাংসের পুষ্টি, আপেল খাইছে, কমলা খাইছে, এই সমস্ত পুষ্টি মায়ের নাভি দিয়া, তোর নাভি দিয়া তোরে আমি তিলে তিলে তোর মায়ের পেটের মধ্যে বড় করছি। সুবহানাল্লাহ। তুই যখন দুনিয়ার মধ্যে আসবি, দুনিয়াতে আসার পরই কোনো একটা মানুষকে কোনো জায়গার মধ্যে রাখলে, ঠান্ডা জায়গার মধ্যে রাখলে ছোট বাচ্চা তাড়াতাড়ি নিউমোনিয়া লেগে যায়। আমি আল্লাহ তাআলা তোর মায়ের পেটের ভিতরে না গরম দিছি না ঠান্ডা দিছি, পেটের ভিতরে এয়ার কন্ডিশন ফিট করে আল্লাহ আমি তোরে ধীরে 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 10 মাস 10 দিন তোর মায়ের পেটের মধ্যে আমি রেখেছি। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যখন তুই আসলি, আসার সাথে সাথে কি খাবি? দুনিয়ার কোনো খাবার খাওয়াইলে তোর পেটটা ফুলে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস 10 দিন তোর মায়ের বুকের মধ্যে, স্তনের মধ্যে দুধ জমা করে রেখেছি। তুই দুনিয়াতে আসার সাথে সাথে তোর মুখের মধ্যে সেই দুধ তুলে দেওয়া হয়েছে, বলে সুবহানাল্লাহ। আর দুনিয়াতে আসার পরে মা বাবা আমাদের লালন পালন করার পরে আমরা সেই মা বাবারে ভুলে যাই। আমরা আলাদা সংসার পাতি, আমরা আলাদা থাকি।
মা বাবা জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে থাকে, কিন্তু আমরা বিলাসী করি, বিশাল বড় অট্টালিকার মধ্যে থাকি, ভালো ভালো মাছ খাই, ভালো ভালো মাংস খাই, কিন্তু মা বাবার মুখের দিকে একবারও আমরা তাকাই না। আল্লাহ রাসূল বলেন, তোমার হুজুরের দোয়া, তোমার পীরের দোয়া, তোমার মুর্শিদের দোয়া তোমার জন্য কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু বান্দা তুই যদি বাজার থেকে একটা সিঙ্গারা আইনা মা রে বলিস, মা আমার কাছে টাকা ছিল না, একটা সিঙ্গারার দাম ছিল, এই বলে যদি তোর মায়ের কাছে দেস, তোর মার হাতে যাওয়ার সাথে সাথে আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করলে কয়েকটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত আসে, এর মধ্যে একটা হইল তুমি যদি তোমার মা বাবার খেদমত করো, ঈমানের সহিত তুমি মৃত্যুবরণ করবা। সুবহানাল্লাহ। যদি তুমি তোমার মারে বরণ পোষণ না করো, মা বাবার খেদমত না করো, তোমার মরণ হবে বেঈমান হয়ে। তুমি দেখতে নামাজি ছিলা, টুপিওয়ালা ছিলা, পাগড়িওয়ালা ছিলা, 5 ওয়াক্ত নামাজি ছিলা, কিন্তু মা বাবার সাথে ভালো সম্পর্ক ছিল না, মরণ খালে তুমি ঈমান হারা হয়ে বেঈমান হয়ে কালিমা নসিব না হয়ে মারা যাবে। নাউজুবিল্লাহ। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা ঘটনা আপনাদের সামনে মনে হয়েছে বলতে হয়। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের বড় সাহাবী, খুব মহব্বতের সাহাবী, মায়ার সাহাবী, কিন্তু রাসূলের সাথে সবসময় আছেন, রাসূলের সাথে সবসময় থাকেন, মায়ের খেদমত করে না, মায়ের সেবা করে না। আলকামার যখন মরণের সময় হয়ে গেল, সাকরাতুল মাউত যখন শুরু হইল, আলকামার জবান দিয়া কালেমা বের হয় না। সুবহানাল্লাহ বলে। আলকামার কালেমা বের হয় না। সাহাবায়ে কেরাম পেরেশান, কিরে নবীর সাথে থাকে, নবীর সাথে চলাফেরা করে, কিন্তু তার কালেমা নসিব হয় না, তার কারণ কি হইল? সাহাবায়ে কেরাম পেরেশান। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন সারা রাত আলকামার সাথে বিশ্বনবীর সম্পর্ক, নামাজের সময় নামাজ, রোজার সময় রোজা, দান সদকা করার সময় দান সদকা। কিন্তু আলকামা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আলকামার জবান দিয়া কালেমা বের হয় না। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, দৌড়তে দৌড়তে বিশ্ব নবীর কাছে দৌড়ে চলে গেলেন। আল্লাহ রাসূল গো, ও আল্লাহর হাবিব, ও আল্লাহর প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ওগো বিশ্ব নবী, আপনার আলকামার সাকরাত শুরু হয়ে গেছে, কিন্তু জবান দিয়ে কালেমা বের হয় না, শরীরের পশম দিয়ে ঘাম বের হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম আলকামার পাশে বসে বসে তোমরা কালেমা জপতে থাকো। কোনোভাবেই যখন লাভ হয় না, সাহাবায়ে কেরাম বিশ্বনবীর আনার জন্য গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে আসলেন আলকামার কাছে। কি ব্যাপার, কি ব্যাপার, আলকামার কেন কালেমা নসিব হয় না? রাসূল বলেন, আলকামা, একটু সময় আগে তুমি আমার সাথে ছিলা, ভালো ছিলা, এখন তোমার কালেমা নসিব হয় না। আমার সাথে বলো তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবু আলকামার জবান দিয়া কালেমা বের হয় না। রাসূলের চেষ্টা করার পর আলকামার জবান দিয়া কালেমা বের হয় না। রাসূল বলেন, সাহাবায়ে কেরাম, আলকামা তোমাদের কাউরে কোনো কষ্ট দিছে কিনা, নাকি তোমরা আলকামার কাছে কোনো পাওনা টাকা পাও? তাহলে তোমরা বলো। হতে পারে আলকামারে কেউ কষ্ট দেওয়ার কারণে, আলকামায় কাউকে কষ্ট দেওয়ার কারণে তার কলিমা নসিব হইতেছে না। সমস্ত সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর হাবিব, আলকামার মতো ভালো মানুষ আর হতে পারে না।
এমন ভালো মানুষ, আমাদের সাথে সুন্দর সম্পর্ক, আমাদের সাথে ভালো সম্পর্ক। ও হাবিবাল্লাহ, আমাদের জানা মতো আলকামায় আমাদের কোনো কষ্ট দেয় নাই। রাসূল বলেন, সাহাবায়ে কেরাম রে, তাহলে আলকামার কেন কালেমা নসিব হয় না? ওনার মার কাছে যাওয়া হলো, মাগো তোমার সাথে আলকামার কেমন সম্পর্ক ছিল? তোমার কি কোনোদিন আলকামা কোনো কষ্ট দিয়েছে? আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা সব সময় তোমার সাথে থাকতো, সব সময় ইসলামের পথে চলতো, সব সময় কোরআন তেলাওয়াত করতো, সব সময় নামাজ পড়তো, কিন্তু আমি জনম দুঃখিনী মার সাথে তার ভালো সম্পর্ক ছিল না। সুবহানাল্লাহ। সব সময় নবীর সাথে আছে, সব সময় রাসূলের সাথে আছে, কিন্তু মার সাথে ঘরের মধ্যে ভালো সম্পর্ক নাই। মার সাথে ঘরের মধ্যে ভালো সম্পর্ক নাই। রাসূল বলেন, ও আলকামার মা, বলো গো আলকামা তোমারে কি কষ্ট দিয়েছে? আলকামার মার জবান দিয়া কথা বের হয় না, চক্ষু বেয়ে বেয়ে টিপ টিপ করে পানি পড়তেছে। ও গো আল্লাহর হাবিব, কেমন ভাবে বলবো গো, কেমন ভাবে বলবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আলকামারে বড় কষ্ট করে ছোটবেলা থেকে মানুষ করেছি। নিজে না খাই আলকামারে খাওয়াইছি, নিজে না পড়ি আলকামারে পড়াইছি। আপনার সাথে তার নামাজ ঠিক ছিল, আপনার সাথে তার রোজা ঠিক ছিল, আপনার সাথে তার সমস্ত আমল বন্দেগী ঠিক ছিল, কিন্তু ঘরের মধ্যে আসিয়া নিজের স্ত্রীর কথায় আমারে গালিগালাজ করতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামারে ডরাইয়া, আমার আলকামারে ভয়ে আমি মাঝে মধ্যে দরজা জানালা করে লাগাইয়া বসে থাকতাম। ও আল্লাহর হাবিব, শুধু তাই না, এমন একটা দিন চলে গিয়েছিল, আলকামা যখন বাড়িতে এসেছে, তার স্ত্রী আমার নামে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে আলকামা আমার এমনভাবে গালের মধ্যে থাপ্পড় মেরেছে, আমি দপাস করে মাটির মধ্যে পড়ে গেছি। সুরে বলে নাউজুবিল্লাহ। ও আল্লাহর হাবিব, আলকামা আমার যখন মাটির মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আমার এমন দুঃখ লেগেছে, আমার এমন কষ্ট পেয়েছি। 10 মাস 10 দিন তারে পেটের মধ্যে ধারণ করে আমি তারে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করেছি। ও আল্লাহর হাবিব, তারে জন্ম দিতে গিয়ে আমি কত রাত ঘুমাই নাই, তারে জন্ম দিতে গিয়ে আমি কত রাত খাই নাই, তারে জন্ম দিতে গিয়ে আমি কত রাত আরামে ঘুমাইতে পারি নাই। আলকামা যখন আমার পেটের মধ্যে ছিল, এত কষ্ট করেছি আমি। দুনিয়াতে যখন তারে আমি ভূমিষ্ঠ করলাম, যেই কষ্ট আমি পেয়েছি, যেই দিন আমার আঘাত করে মাটির মধ্যে ফেলে দিয়েছে, আমি মনে করেছিলাম তারে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম। ওই 10 মাস 10 দিন গর্ভধারণ করার কারণে যেই কষ্ট আমি পেয়েছিলাম, যেদিন আমার লাথি মেরে ধাক্কা মেরে মাটির মধ্যে ফেলে দিয়েছিল, 10 মাস 10 দিনের চাইতে মহা কষ্ট আমার লেগেছিল। নাউজুবিল্লাহ বলবেন। ও আল্লাহর হাবিব, আলকামা আমার সাথে তো খারাপ ব্যবহার করেছে, আমি বৃদ্ধা, আলকামার সাথে আমি শক্তি দিয়ে পারবো না। ওই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নালিশ করেছিলাম, প্রভু হে, আমার আলকামা আজকে আমার সাথে যে আচরণ করেছে, আমি মাফ না করার পর্যন্ত আল্লাহ তুমি মাফ দিও না। রাসূল বললেন, ও আলকামার মা, তুমি যদি তোমার সন্তানরা মাফ না করো গো, তাহলে তোমার সন্তানের কালেমা নসিব হবে না। আর যদি কালেমা নসিব না হয়, মরতে দেরি হবে, জাহান্নামে যাইতে দেরি হবে না। আলকামার মা বলে, তাতে আমার কোনো কিছু আসে যায় না। সন্তান মরে যাওয়ার পরে আলকামার মা বলে, জাহান্নামে যাবে না কোথায় যাবে আমার কোনো দেখার কোনো বিষয় না। হুজুর বলেন, ও
ও সাহাবায়ে কেরাম, ওই মহিলার সামনে তার সন্তানটারে জ্বালায়া দাও। ওই সন্তানটারে জ্বালায়া দিলে সন্তান যখন মায়ের সামনে জ্বলবে, মার দুঃখ লাগবে, মার কষ্ট লাগবে। সন্তান যখন মায়ের সামনে জ্বলবে, জাহান্নামের মধ্যে যে শাস্তি পাওয়ার কথা ছিল ওই শাস্তিটা দুনিয়ার মধ্যে দিয়া দাও। রাসূলের কথা অনুযায়ী যখন সাহাবায়ে কেরাম কাঠ আনতে গেলেন, লাকড়ি আনতে গেলেন, আগুন যখন ধরাইলেন আলকামার আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য, এমনি আলকামার মা বলে, ও আল্লাহর হাবিব, ও আল্লাহর রাসূল, আলকামা আমার লাত্তি মেরেছে, তাতে কি হয়েছে? আলকামা আমার চোখের সামনে আগুনে জ্বলবে, তা আমি বরদাস্ত করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমি আলকামার জীবনের জন্য ক্ষমা করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল বলেন, আলকামার মা যখন তারে ক্ষমা করে দিয়েছে, সাথে সাথে জবান দিয়া বের হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जोरे बोले अल्लाहु আকবার। আলকামার মা যখন আলকামারে মাফ করে দিল, আলকামার জবান দিয়া ডাইরেক্ট বের হয়ে গেছে অটোমেটিক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা ঈমানের সাথে মরতে চাই কিনা? আওয়াজকে বলুন, চাই কিনা? আরো জোরে বলে, চাই কিনা? তাহলে আলকামার মতো সাহাবী রাসূলের সাথে সব সময় ছিল। মায়ের সেবা না করার কারণে, মায়ের কথার অবাধ্য হওয়ার কারণে, মারে নির্যাতন করার কারণে, মায়ের চক্ষু দিয়ে পানি বের করার কারণে তার কালেমা নসিব হইল না। অথচ ওই সাহাবী রাসূলের সাথে উঠা বসা চলা ফিরা, আর আমরা সেঙ্গাইয়ার মেঙ্গাই 5 ওয়াক্ত নামাজ পড়া, একটা হজ কইরা, এক মন ডাল মসজিদের মধ্যে সাহায্য কইরা, 2 জন ফকির খাওয়াইয়া জান্নাতে যাই মুগি। এত সহজ, এত সহজ জান্নাতে যাওয়া? আমার ঘরের পাশে আমার মারে আমি দেখি না, মারে আমি খাবার খাওয়াই না, আর কোথা থেকে আই না কোনো একজন মানুষে আমি দিয়া দিলাম সম্পদের ভান্ডার, আমি মনে করলাম ওই তো আমার দায়িত্ব শেষ হয়ে গেছে। না ভাই না, আপনার মারে যদি আপনি খুশি করতে পারেন, পৃথিবীর আর কাউরে খুশি না করলেও চলবে। আর পৃথিবীকে যদি আপনি খুশি করে ফেলেন, আপনার মা বাবারও যদি আপনি খুশি না করতে পারেন, এই খুশি আপনার কোনো কাজে আসবে না। এই জন্য আমাদের শিক্ষণীয় বিষয় হইল, আমাদের ভাবার বিষয় হইল, চিন্তার বিষয় হইল, আফসোসের বিষয় হইল, আমরা যারা মা হারাইছি, যারা মারে কষ্ট দিলাইছি, এখন আমরা মার কাছ থেকে কিভাবে মাপ পাবো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মায়ের জন্য দোয়া শিখাই দিয়েছেন। আমরা সবাই দোয়াটা পারি না? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যদি তার মা বাবার জন্য এই দোয়াটা পড়ে, এই দোয়ার অর্থ হইল, আল্লাহ আমার মা আমার বাবা ছোটবেলায় যেভাবে কুলে পিঠে করে আমার আদর করে লালন পালন করেছে, তোমার রহমতি হাত দ্বারা তুমি আমার মা বাবার লালন পালন করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যখন তার মা বাবার জন্য এই দোয়া করে, আমি আল্লাহ তাআলা তার মা বাবারে মাফ করে দেয়া জান্নাতের মধ্যে প্রবেশ করায় দেয়। কারণ হইল ভাইরা আমার, বন্ধুরা আমার, জনম দুঃখিনী মা সন্তানরে জন্ম দিতে গিয়া কত কষ্ট করেছে, কত রাত গেছে,
কতদিন গেছে মা ঘুমাইতে পারে নাই। আমরা যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, হঠাৎ করে মায়ের পেটের মধ্যে লাথি মেরে রাত্রে 3টার সময় ঘুম ভেঙে দিয়েছি। এলাকার সমস্ত মানুষ ঘুমায় গেছে, পাড়া প্রতিবেশী ঘুমায় গেছে, কিন্তু জনম দুঃখিনী মার চোখের মধ্যে ঘুম নাই। বাবা ডাক দিয়া বলে, প্রাণের স্ত্রী, নিস্তব্ধ হয়ে গেছে, তোমার চোখে কেন ঘুম নাই গো স্ত্রী? মা তখন ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, কিভাবে ঘুমাবো? তোমার আদরের সন্তান আমার পেটের মধ্যে লাথি মেরে ঘুম ভেঙে দিয়েছে। রাসূল বলেন, ও আমার উম্মতেরা শোনো, যেই মা সন্তানকে পেটের মধ্যে নিয়া ঘুমাইতে পারে না, একবার উঠে আর একবার ঘুমায়, একবার বসে আর একবার ঘুমায়, ওই মা যেভাবে সন্তানকে পেটের মধ্যে নিয়ে সারা রাত উঠা বসা করে পার করে দেয়, সুস্থ একজন মানুষ সারা রাত নফল নামাজ পড়লে যে সব হবে, ওই মা সন্তান পেটের মধ্যে নিয়ে না ঘুমানোর কারণে আমি আল্লাহ তাআলা সারা রাত্র জাগিয়া নফল নামাজ পড়ার সওয়াব দিয়া দেই। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা শোনো, কোন মা যখন সন্তান পেটের মধ্যে নিয়ে খেতে পারে না, বমির ভাব করে, কোনো কিছু খেলেই বমি করে বের করে দেয়, কোনো কিছু খেলেই মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে যায়, শীতলের ঘ্রাণ শুনতে পারে না, তরকারির ঘ্রাণ শুনতে পারে না, ভাতের ঘ্রাণ শুনতে পারে না, আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা রে, যেই মা সন্তান রে পেটের মধ্যে নিয়া যতদিন পর্যন্ত না খেয়ে থেকেছে, আল্লাহ রাব্বুল আলামিন ততদিনের বিনিময়ে তার আমলনামার মধ্যে নফল রোজার সওয়াব দিয়া দিয়েছে। মা সন্তান পেটের মধ্যে না খাইতে পারে না, আল্লাহ বলেন, ওই মারে আমি নফল রোজার সওয়াব দিয়া দিয়েছি। মা রাত্রে ঘুমাইতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারা রাত্রে জায়গা নফল নামাজ যে পড়লে যে সওয়াব হবে, আমি আল্লাহ ওই মায়ের আমল নামার মধ্যে এই সওয়াব দিয়া দিয়েছি। সুবহানাল্লাহ। মায়ের সেবা করলে আরেকটা লাভ আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ঘটনা একটা বলবো কি আপনাদের? বলবো কিনা বলবো না? জোরে যদি বলেন তাহলে বলবো, নাইলে বলবো না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব রাগী নবী, খুব ডেঞ্জারাস নবী। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন নি? আমরা তো ভাই নবীদের নাম চিনি না, সাহাবীর নাম চিনি না, ক্রিকেটারের নাম কইলে বাপ দাদা 14 গোষ্ঠীর নাম চিনি। আমার একদিন একজন কইতেছে, হুজুর উমর নবী আসলা না সাহাবী আসলা? বলি নাউজুবিল্লাহ। ইসলামের 4 জন শ্রেষ্ঠ খলিফা আবু বকর, উমর, উসমান, আলী, আয়া কয় উমর নবী আসলা না সাহাবী আসলা না সাধারণ মানুষ আসলা? তার মানে উমর মনে হয় কোনো মনীষী, কোনো ফির আসলা। তাহলে আমরা কতটুকু পিছিয়ে আছি? ইসলাম সম্পর্কে আমরা অবগত নাই। কুরআনুল কারীমের মধ্যে প্রতি 26 জন নবীর নাম উল্লেখ করা হয়েছে, অথচ লক্ষ লক্ষ সাহাবী আল্লাহ তাআলা, লক্ষ লক্ষ নবী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পয়দা করেছেন, সৃষ্টি করেছেন, পাঠাইছেন। বলি সুবহানাল্লাহ। তো আমরা কয়েকজন নবীর নাম চিনি, যে সমস্ত নবীর নাম কোরআনের মধ্যে আছে, তাও আমরা সবার নাম চিনি না। মুহাম্মদ, মূসা, ঈসা, হারুন, আদম, এভাবে কয়েকজন নবীর নাম আমরা চিনি। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে ডাইরেক্ট কথা বলতে পারতেন, আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতে পারতেন। জুড়ে বলি না সুবহানাল্লাহ। এক ডাকিলেন মূসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি। এক ডাকিলেন মূসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি। খোদার নূরে পাহাড়ে জ্বলে, মূসা জ্বলে না। খোদার নূরে পাহাড় জ্বলে, মূসা জ্বলে না। ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনেন না, ঠিক কিনা? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট প্রশ্ন করে বসলেন, ওগো আল্লাহ, আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে আবু বকর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আবু বকর বিশ্ব নবীর পাশাপাশি রুমের মধ্যে থাকবে।
আল্লাহ নবী গো, তোমার সাথে জান্নাতে থাকবে একজন কসাই। বলি সুবহানাল্লাহ। কসাই আমরা চিনিনি। কসাই কারে বলে? যারা গরু জব করে, খাসি জব করে, দুম্বা জব করে, বাজারে মাংস বিক্রি করে, তাদেরকে কসাই বলে। আজকে আমাদের সমাজের মধ্যে যারা গরু জবাই করে তাদের হিংসায়, যারা মাছ বিক্রি করে তাদেরকে হিংসায়, যারা চুল পালায় তাদেরকে হিংসায়, যারা জুতা সেলাই করে তাদেরকে হিংসায়। অথচ যেই কথা আমি বলেছি, এই 4-5টা কাজ মুসলমানে করতে পারে, কোনো হিংসানির কারণ নাই। এই কাজগুলা করা হইল হালাল। মাছ বেচা হালাল না হারাম? জুতা সেলাই করা, রাসূল নিজে নিজের জুতা সেলাই করছে। তাহলে আমরা সমাজের মধ্যে মাছ বিক্রি করলে বলে মাইমল, জুতা সেলাই করলে বলে মুসি, আর গরু জবাই কইরা কসাই। হালাল যত ব্যবসা আছে, যেই সমস্ত মানুষেরা ওই সমস্ত ব্যবসার হিংসাবে কটাক্ষ করবে, আল্লাহ রাসূল বলেন যার ভিতরে তিল পরিমাণ হিংসা থাকবে, অহংকার থাকবে, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে না। তাহলে আপনি আমি মাছ ব্যবসায়ীকে হিংসাই, জুতা সেলাইকারের হিংসাই, নাপিতরে হিংসাই, কসাইয়ের হিংসাই জান্নাতে যাইতে পারবনি? জোরে বলেন পারবনি? আল্লাহর হাবিব বলেন, যেই সমস্ত মানুষের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ হিংসা থাকবে, ওই ব্যক্তি হিংসা বাদ না দেওয়া পর্যন্ত জান্নাতে যাবে না। আল্লাহ বলেন, ও মুসা, তোমার সাথে একটা কসাই জান্নাতে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসা বলে, সামান্য একটা কসাই আমার সাথে জান্নাতে যাইব? কসাই এমন কোন ইবাদত করছে আল্লাহ তুমি আমার বলে দাও। আল্লাহ বলেন, মুসা তুমি বড় বেশি। আর মুসা কিন্তু নাসুর বান্দা। মুসা নবী খুব নাসুর বান্দা, আল্লাহরে ডাইরেক্ট কথাবার্তা শুরু হইতো। তো আল্লাহ তুমি আমার বইলা দাও, আমার সাথে যে ব্যক্তি জান্নাতে যাবে ওই ব্যক্তিরা কোন ইবাদত, কোন আমল করার কারণে জান্নাতে যাবে? বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তুমি ডাইরেক্ট নিজের চোখে গিয়া দেখো কোন ইবাদত করার কারণে সে তোমার সাথে জান্নাতে যাবে। কোন ইবাদত করার কারণে শুনতে চান কিনা? শুনতে চান কিনা? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বলেন, মূসা রে, ওই দূর প্রান্তে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের ওই দেশে পাদদেশে একটা বাজার আছে, বাজারের মধ্যে একটা কসাই আছে। সকাল থেকে বিকাল পর্যন্ত দুম্বা জবাই করে, বকরি জবাই করে, মাংস বিক্রি করে। ওইখানে গেলে তোমার সাথীরে তুমি পাইবা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরের জন্য বের হয়ে গেলেন। যাইতে 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 ওই বাজারের একটা কোণার মধ্যে গিয়া দাঁড়াইলেন। চোখ দেয়া দেখেন কোথায় কসাই আছে। কারণ হইল আল্লাহ বলেছেন, তোমার সাথে একজন কসাই জান্নাতে যাবে। মূসা হঠাৎ করে দেখেন বাজারের একটা পাশে একটা সাইডে দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া এক ব্যক্তি দুম্বা জবাই করে, মাংস বিক্রি করে। আর দুম্বার ভিতরের যে কলিজা, গুর্দা, নরম নরম গোশতগুলা, নরম নরম মাংসগুলা আলাদা করে একটা ব্যাগের মধ্যে রাখে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। দুম্বা জবাই করে মাংস বিক্রি করে দিয়েছে, কিন্তু কলিজা গুর্দাগুলা আলাদা ব্যাগের মধ্যে রাখছে। দেখতে হবে কারণটা কি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে দেখলেন ওই ব্যক্তিটা, তার ব্যবসা যখন শেষ হয়ে গেল, গাট্টি গুট্টি আড়াইয়া বাড়ির দিকে রওনা দিছে। এবার মূসা তার পিছনে পিছনে যায়। মূসাও তার পিছনে পিছনে যায়। দেখতে হবে কোন এমন ইবাদত করে, কোন এমন বন্দেগী করে যে ইবাদতের কারণে আল্লাহ বলেছেন সে আমার সাথে জান্নাতে থাকবে। যেতে 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 সন্ধ্যা হয়ে গেল। কসাই ব্যক্তিটার বাড়ির মধ্যে চলে গেল। মূসা রাস্তার মধ্যে দাঁড়াইয়া কোথায় যাবে? ওই লোকটা তো তার বাড়ির চলে গেছে। মূসা দরওয়াজার মধ্যে গিয়া টুকা দেয়া সালাম দেয়া বলে, ভাই আমি একজন পথিক, এই দিকে যাইতেছিলাম। আপনার বাড়ির সামনে আসার পরে সন্ধ্যা হয়ে গেছে। সামনে জঙ্গল, কোথায় যাব, কোন দিকে যাব রাস্তা চিনি না। মেহরবানি করে আজকে আপনার বাড়ির মধ্যে আমার জায়গা দেন।
মুসা যে উনি কিন্তু পরিচয় দিচ্ছেন না, কারণ পরিচয় দিলে চিনে ফেলবে। লোকটা বলে, ভাই বিপদে পড়েছেন, আমার বাড়িতে আজকে থাকেন, তাতে কোনো সমস্যা নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ওই ব্যক্তিটা আলাদা একটা কামরা দেখায় দিল, ঘর দেখায় দিল। মুসা আরাম করতেছেন, আরাম উদ্দেশ্য না, উদ্দেশ্য হইল ওই ব্যক্তিটা কোন ইবাদত করে দেখবে, কোন ইবাদত করার কারণে আমার সাথে জান্নাতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। হঠাৎ করে মুসা তাকায় দেখেন দরওয়াজার কাপড়টার সরাইয়া পালঙ্গের মধ্যে একজন বৃদ্ধা মহিলা ঘুমায় আছে, প্রস্রাব পায়খানা করে বিছনাটা ভরায় দিছে। ওই কসাই ব্যক্তিটা প্রস্রাব পায়খানা নিজের হাত দিয়া পরিষ্কার করে, সুবহানাল্লাহ, নিজের হাত দিয়া পরিষ্কার করে ওই বৃদ্ধা মহিলাটারে গরম পানি করে গোসল করাইয়া, সুন্দর করে তেল মাখাইয়া, মাথা সুন্দর করে চিরুনি দিয়ে আশ্রয়াইয়া, শিশু বাচ্চা যেমন ভাবে কুলের মধ্যে বসে থাকে এইভাবে ওই বৃদ্ধা মহিলাটারে নিয়ে হাসি ঠাট্টা করে ফুর্তি আনন্দ করে, সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ও মুসা তাকায় তাকায় দেখে বৃদ্ধা ওই মহিলাটারে শিশু বাচ্চা কুলে নিয়ে যেমন ভাবে মা দুধ পান করা এইভাবে বৃদ্ধা মহিলার সাথে কথা বলে। আর ওইদিকে বাজার থেকে যে মাংস এনেছিল, কলিজা এনেছিল, রান্না করে ওই রান্নাঘরের মধ্যে রান্না হইতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৃশ্য দেখতেছেন। রান্না যখন হয়ে গেল হঠাৎ করে মুসা দেখেন ওই লোকটা ওই মাংসর টুকরাটারে প্লেটটারে হাতের মধ্যে নিয়া ওই বৃদ্ধা মহিলার মুখের মধ্যে তুলিয়া দেয়। যেই মাংসটা একটু নরম, একটু বেশি শক্ত, ওই মাংসটা বৃদ্ধা মহিলার দাঁত নাই, খাইতে পারে না। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন যেই মাংসের টুকরাটা একটু শক্ত, ওইটা যুবকের দাঁত দিয়া চিবাইয়া নরম করে করে বৃদ্ধা মহিলার মুখের মধ্যে তুলে দেয়। বৃদ্ধা মহিলাটারে খাওয়ানোর পরে যখন চলে আসলো মুসার কাছে আসলো, মুসার কাছে আসার পরে বলে, ভাই আপনার জন্য নাস্তা নিয়ে এসেছি। মুসা বলে, ও ভাই আপনি আমার দুইটা প্রশ্নের জবাব দিতে হবে। কি প্রশ্নের জবাব? ওই যে বৃদ্ধা মহিলারা দেখলাম প্রস্রাব পায়খানা করে পরিষ্কার করেছেন, নিজের হাতে গোসল করাইয়া মাংস রান্না করে নিজের দাঁত দিয়া চিবাইয়া চিবাইয়া নরম করে মুখে তুলে দিয়েছেন ওই মহিলাটাকে। ওই লোকটা চোখের পানি ছেড়ে দেওয়া বলে, ওই লোকটা দুনিয়ার সাধারণ কোনো মহিলা না, ওই লোকটা হলো আমার জনম দুঃখিনী মা। ও ভাই, তোমার মা যখন তুমি মাংস খাওয়াইতেছিলা, তোমার মা তোমার কানে কানে ফিস ফিসায় কি যেন কথা বলেছিল, আর তখন তুমি মুস্কি মুস্কি হেসেছিলে। আমি শুনতে চাই তোমার মা তোমার কানে 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 কি বলেছে? ওই লোকটা বলে, ভাই আমার মা বড় আল্লাহওয়ালি, আমার মা বড় পরহেজগার বান্দি, আমার মা বৃদ্ধা হয়ে গেছে তবু আল্লাহর জিকির করে, বৃদ্ধা হয়ে গেছে তবুও নামাজ পড়ে, বৃদ্ধা হয়ে গেছে তবুও রোজা রাখে। ও আমার ভাই, আমার মা বাড়ির মধ্যে একা একা বসবাস করে। আমি যখন বাজারে চলে যাই কসাইগিরি করে, বকরি ছাগল দুম্বা জবাই করে মাংস বিক্রি করে যখন আমি বাড়িতে আসি, এসে আমার নিজের হাত দিয়ে মায়ের প্রস্রাব পায়খানা পরিষ্কার করি, তখন আমার মা আমার ওই সমস্ত খেদমত দেখে খুশি হইয়া আমার খানে খানে বলে, ওরে বাবা রে, বৃদ্ধ বয়সে তোরে আমার দেওয়ার মতো কিছু নাই, তবে আমি তোরে একটা দোয়া করে যাই। দোয়াটা হইল, আমার মা আমার কানে কানে বলে, আল্লাহ যেন তোমারে মুসার সাথে জান্নাতে দেয়। ও ভাই বলেন তো আমার মার পাগলামি দোয়া কবুল হবে কি? তখনও মুসা পরিচয় দেয় নাই। মুসার চক্ষু বেয়ে বেয়ে টিপ টিপ করে পানি পড়তেছে। মুসা বলে, ভাই তুমি কি বিয়ে করো নাই? তোমার কি সংসার নাই?
বলে আমি এই পর্যন্ত তিনটা বিয়ে করেছি, কোনো একটা স্ত্রী আমার মাকে সমাদর করে না, আমার মায়ের সেবা করে না, আমার মায়ের যত্ন করে না, এই জন্য আমার 3টা স্ত্রীকে আমি তালাক দিয়ে দিছি। আমরা আসিনি কেউ মার সুখের লাগে স্ত্রীরে তালাক দিতে আসিনি কেউ নাই। আমি কই না বলে স্ত্রীরে তালাক দেওয়া দাও, আমার কথা হইল স্ত্রী যদি মায়ের সেবা যত্ন না করে, স্বামীর কথা মতো না চলে, তাহলে স্ত্রী কোনো সঠিক পুরুষ রাখতে পারে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাহলে তুমি পরবর্তীতে বিয়ে করো নাই কেন? লোকটা বলে, ভাই আমি আর কোনোদিন বিয়ে করব না, কারণ হইল আমার মারে যদি সে সেবা যত্ন না করে, তাহলে এমন কোনো মহিলার আমি বিয়ে করব না যে মহিলা আমার মার সেবা করে না। ও ভাই বলুন তো দেখি, আমার মা যে আমার জন্য দোয়া করেছে, এই দোয়া কোনোদিন কবুল হবে কিনা? এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিচয়টারে প্রকাশ করে দিয়া, গোপন পরিচয়টারে প্রকাশ করে দেয়া বলে, বাইরে আমি হইলাম বর্তমান জামানার নবী মূসা। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলাম, আল্লাহ আমার সাথে কে জান্নাতে থাকবে? আল্লাহ তাআলা বলেছেন একজন কসাই জান্নাতে থাকবে। আমি দেখতেছিলাম কসাই ব্যক্তি কোন ইবাদত করে, আজকে দেখলাম তুমি তোমার মায়ের সেবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে তোমারে জান্নাতের বাসিন্দা করবে। সুবহানাল্লাহ। মায়ের সাথে ভালো ব্যবহার করলে মূসার সাথে থাকা যাইব। মূসা নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি না? চাই না। শুধু মূসার সাথে নেই, মূসার সাথে জান্নাতে থাকলে কি আমরা নবীর আমরা পাইতাম না? নবীরও আমরা পাইব, নবীর সাথে আমরা দেখা হইব, রাসূলের সাথে আমরা দেখা হইব। হাসরের মাঠেও কিয়ামতের ময়দানে বিচারের পরে এক এক নবী এক একজনের গ্রুপ নিয়ে জান্নাতের মধ্যে বসবাস করবে। মুহাম্মদী গ্রুপ মুহাম্মদের সাথে, মূসার গ্রুপ মূসার সাথে, ঈসার গ্রুপ ঈসার সাথে, সমস্ত নবীর সমস্ত উম্মতেরা এভাবে গ্রুপিং ভাবে থাকবে। দেশের মধ্যে যেভাবে আমার গোষ্ঠী বড়, আমার লাঠি বড়, হেরে মারো এরে ধরো, জান্নাতের মধ্যে এর কোনো সিস্টেম আসেনি। সমস্ত নবীর সমস্ত উম্মতেরা ভাই ভাই হিসেবে আনন্দ ফুর্তি করবে, বলি সুবহানাল্লাহ। এখন জান্নাতের মধ্যে গেলে কেমন সুখ, জান্নাতের মধ্যে গেলে কেমন সুখ! আপনার চোখ যা জীবনে দেখে নাই, দেমাগ ব্রেন যা জীবনে কল্পনাও করে নাই, তার চাইতে সুন্দরভাবে সুসজ্জিত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটারে সাজায় রাখতে, বলি সুবহানাল্লাহ। মিছে মায়া রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি। মিছে মায়া রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, জোরে বলি মারহাবা। জান্নাতের মধ্যে আমরা যখন যাব, এইভাবে জান্নাতের মধ্যে দারুস সালাম নামক একটা জায়গার মধ্যে সভা হবে, সভা। এখন যেভাবে দেশের মধ্যে ওয়াজ হয়, মাহফিল হয়, একজন সভাপতি লাগে না, বড় একজন প্রধান বক্তা লাগে না? জান্নাতের মধ্যে দারুস সালাম নামক জায়গার মধ্যে এইভাবে একটা বড় সভা হবে, বলে সুবহানাল্লাহ। এই সবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং থাকবেন সভাপতি, সুবহানাল্লাহ। এই সবার মধ্যে প্রধান অতিথি থাকবেন আপনার আমার নবী, প্যারা নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সভাপতির আসনে এভাবে চেয়ার নিয়ে বসে থাকবেন। শ্রোতা হিসাবে আমরা এভাবে মাঠের মধ্যে বসে থাকবো, সুবহানাল্লাহ। শ্রোতা হিসাবে মাঠের মধ্যে এইভাবে তিরফালের মধ্যে বইমনি। আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর চেয়ার দিবেন, আসন দিবেন, এই চেয়ারের পায়াগুলা, এই চেয়ারের কাঠগুলা হবে স্বর্ণ দ্বারা, রূপা দ্বারা, হীরা মুক্তা দ্বারা, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বলবেন, দাউদ এই সবার মধ্যে সবার উদ্দেশ্য তুমি তেলাওয়াত করো, সুবহানাল্লাহ। আসতে বলেন।
দুনিয়ার মধ্যে যত সমস্ত মানুষ এসেছিল তার মধ্যে দাউদের কণ্ঠ সুন্দর ছিল। আল্লাহ বলবেন, দাউদ তুমি তেলাওয়াত করো, আমার বান্দাদেরকে তুমি শোনায় দাও। দাউদ তেলাওয়াত করবে জবুর থেকে। দাউদের তেলাওয়াত শোনার পরে আমরা পাগল হয়ে যাব, গো প্রভু দাউদের তেলাওয়াত বন্ধ করবেন না, বন্ধ করলে আমরা হার্ট অ্যাটাক করে মারা যাব। আল্লাহ বলবেন, ও আমার উম্মতেরা, আফসোস করার কিছু নাই, নিরাশ হওয়ার কিছু নাই, এর চাইতে আরো মধুর কণ্ঠ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমার বান্দারা রে, নিরাশ হওয়ার কিছু নাই, আফসোস করার কিছু নাই। ও আমার বান্দারা, দাউদের চাইতে আরো সুন্দর কণ্ঠ হবে। ওই সময় আপনার আমার নবী, প্যারা নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ স্টেজের মধ্যে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ রাসূল বলবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। জান্নাতের মধ্যে মুহাম্মদের কণ্ঠ শুনে উম্মতেরা পাগল হইতে লাফাতে থাকবে। আল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহর কণ্ঠ আপনি বন্ধ করবেন না। এত মধুর কণ্ঠ, এত মধুর সুর আমরা জীবনে শুনি নাই। জান্নাতের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহর কণ্ঠ শোনার পরে সাহাবায়ে কেরাম সহ সমস্ত উম্মতে মুহাম্মদী সহ সমস্ত নবীর সমস্ত উম্মতেরা লাফাতে থাকবে। আল্লাহ বলবেন, আমার বান্দারা রে, মুহাম্মদের কণ্ঠ শুনা তোমরা পাগল হয়ে গেছো, এর চাইতে আরো মধুর কণ্ঠ আছে। আমরা বলবো, আল্লাহ, মুহাম্মদের কণ্ঠ শোনার পরে নিজের স্থির রাখতে পারি নাই, নিজে অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম, এর চাইতে আরো মধুর কণ্ঠ কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা বলবেন, আমার উম্মতেরা, দাউদের কণ্ঠ শুনেছ, দাউদের কণ্ঠ দিয়েছিলাম আমি। মুহাম্মদ রাসূলুল্লাহর কণ্ঠ শুনেছ, মুহাম্মদ রাসূলুল্লাহর কণ্ঠ দিয়েছিলাম আমি। যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কিছুর কণ্ঠ দিলেন, এ আল্লাহ আমি এখনো বাকি আছি। এখন মুহাম্মদের কণ্ঠ শোনার পরে তোমরা পাগল হয়ে গেছো, দাউদের কণ্ঠ শোনার পরে তোমরা পাগল হয়ে গেছো। যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি নিজে এখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে স্টেজের মধ্যে বসে থাকবেন, আমরা বিশ্ব নবীর উম্মতেরা এভাবে মাঠের মধ্যে বসে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন। এতদিন বলেছেন, আমরা বলেছি আর রহমান, আল্লাহ বলবেন আর রহমান, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দারুস সালাম নামক জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত করবেন। আমরা মুহাম্মদ উম্মতি সহ গোটা জাতি আল্লাহ রাব্বুল আলামিনের কণ্ঠ সরাসরি শুনতে পাবো। আল্লাহ রাব্বুল আলামিনের কণ্ঠ শোনার পরে হাজার হাজার লক্ষ লক্ষ বছর চলে যাবে, আমাদের হুঁশ থাকবে না। আল্লাহর দিকে তাকাইয়া সময় চলে যাবে, আমাদের হুঁশ থাকবে না। আমরা বলবো, আল্লাহ আপনার কণ্ঠ বন্ধ করবেন না, আপনি কণ্ঠ বন্ধ করলে আমরা কলিজা পেটে মারা যাব। আল্লাহ বলবেন, বান্দারা রে, দুনিয়ার মধ্যে একবার মরেছিস, জান্নাতের মধ্যে আর কোনোদিন তোদের মরণ হবে না। জান্নাতের মধ্যে আমাদের আর কোনো মরণ হবে না। আমরা যদি জান্নাত পেতে চাই, মায়ের সেবা করা লাগবে, লাগবে না? বাবার সেবা করা লাগবে, লাগবে না? জোরে বলুন, লাগবে কি লাগবে না?
যদি আপনার নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ পড়ে গেছে, দান করতে 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 আপনি দানবীর হয়ে গেছেন, হ্যাঁ হজ করতে করতে আপনি হাজি সাহেব হয়ে গেছেন, কিন্তু মার মনে তিল পরিমাণ কষ্ট দিছেন, বাবার মনে তিল পরিমাণ কষ্ট দিছেন, আপনার হজ বরবাদ হয়ে গেছে, দান সৎকা বরবাদ হয়ে গেছে, নামাজ বরবাদ হয়ে গেছে, পরিশেষে আপনি বেঈমান হয়ে মারা যাবেন। আল্লাহ তাআলা যেন আপনারে আমারে যেই কথা বলেছি এই কথার উপর আমল করার তৌফিক দান করেন, মা বাবার সেবা করে করে আমাদেরকে জীবন অতিবাহিত করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।